এনএমজিএনএম 2025 কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গেল। এই মুহূর্তে তুমি কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে চয়েস ফিলিং করবে, ফিস পেমেন্ট করবে, কিভাবে তোমার কলেজগুলো সাজালে তোমার কম র্যাঙ্কেও একটা ভালো কলেজ পেতে পারো, একটা বেশি র্যাঙ্কে তুমি একটা ভালো কলেজ পেয়ে যাবে। তো সেই নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমাকে কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা কি ফিস পেমেন্ট করতে হবে, সব কিছু নিয়ে ধীরে ধীরে আলোচনা করছি। সবচেয়ে প্রথমে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এনএমজিএনএম সেখানে যাবো, কী কী নতুন নতুন আপডেটগুলো এসেছে আমরা খুব ভালো করে লক্ষ্য করে নেবো। আগে সবচেয়ে প্রথমে আমরা দেখবো যে তোমাদের শিডিউলটা কী দিয়েছে, অর্থাৎ তোমরা কবে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনটা কতদিন ধরে চলবে। 15 তারিখ অর্থাৎ আজকের থেকে শুরু হয়েছে 19 তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলবে। অর্থাৎ এই সময়ের মধ্যে তুমি রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, ফিস পেমেন্ট করতে পারো। তুমি আজকে চাইলে আজকে রেজিস্ট্রেশন করে কালকে ফিস পেমেন্ট করে পরশু আবার চয়েস ফিলিং করতে পারো, বা তুমি আজকে রেজিস্ট্রেশন করে ফিস পেমেন্ট করে পরে পরশু দুদিন পরেও চয়েস ফিলিং করতে পারো, যা ইচ্ছে করতে পারো। তোমাকে একদিনেই যে সব কিছু করতে হবে এমন কোনো মানে নেই। তুমি চয়েস লক করতে পারবে কবে, 19 তারিখে লক করতে পারবে। তার আগে তুমি যা ইচ্ছা চেঞ্জ করতে পারো, তোমার চয়েসের মনে হয় যদি চেঞ্জ করবে সেগুলো তুমি করে নিতে পারো। অ্যাট এ টাইম করতে হবে এমন কোনো মানে নেই, তুমি ধীরে ধীরে করতে পারো, সেটার কোনো অসুবিধা নেই। তোমার কাছে 5 দিনের মতন সময় রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা তো ডিরেক্ট চলে যাবো যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাওয়ার পর বাঁ দিকে দেখবে, বাঁ দিকের একটু নিচের দিকে যদি তোমরা চলে আসো দেখতে পাবে এখানে এনএমজিএনএম সিড ম্যাট্রিক্স বলে একটা অপশন চলে এসেছে। এই সিড ম্যাট্রিক্সে গিয়ে পরে আমরা আগে দেখবো যে আমাদের এবছর সিড ম্যাট্রিক্সটা কি দিয়েছে। খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে ডব্লিউবিএনসির পক্ষ থেকে কিন্তু 20টা কলেজের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, কিন্তু আমি এটাও মেনশন করেছিলাম যতক্ষণ না পর্যন্ত ডব্লিউবিজেই কোনো কিছু কনফার্মেশন দিচ্ছে আমরা কিছু বলতে পারবো না। ডব্লিউবিজেই কিন্তু এইখানে শুধুমাত্র 13টাই এএনএম এর কলেজকে রেখেছে এবছর, ঠিক আছে। অন্য প্রকার অন্য কোনো কলেজকে রাখেনি। তুমি এখান থেকে যদি গভর্নমেন্ট কলেজে যাও আর যদি তুমি প্রোগ্রামটাকে এএনএম সিলেক্ট করো তখন তুমি দেখতে পাবে যে মাত্র 13টা কলেজই রয়েছে, সেই 13টা কলেজকেই নেওয়া হয়েছে, তার বেশি কলেজকে কিন্তু নেওয়া হয়নি। টোটাল যে সিট সংখ্যা সেটা হচ্ছে 875টা, যেটা আগের বছর ছিল সেটাই আছে, আলাদাভাবে আর কোনো প্রকার কোনো সিট দেয়নি, ঠিক। আর এএনএম জিএনএমও সেই হিসাবে জিএনএমেরও দিয়েছে, বিশাল কিছু চেঞ্জ করেনি। এবছর ডব্লিউবিএনসি যে লিস্টটা দিয়েছিল, এত বড় একটা লিস্ট দিয়েছিল, সেই লিস্ট অনুযায়ী কিন্তু কিছুই ঘটনা ঘটেনি, ঠিক আছে। আমরা ডিরেক্ট চলে আসবো যে আমাদের অফিসিয়াল যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এসে পরে দেখো বাঁ দিকের এই দিকে ডান দিকের মিডিলটাতে করে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, এএনএমজিএনএম কাউন্সেলিং বলে একটা অপশন পাবো। এই অপশনটাতে যাওয়ার পর আমাকে কী করতে হবে, একটা পরের পেজ চলে আসবে, যেই পেজে উপরের দিকে রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন বোস করানোর জায়গা আছে, কিন্তু এখানে তোমরা কিছু বোস করাবে না, এখানে ফুল আপ করার জায়গা নয়। তুমি আগে কবে কতবার কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছো, আগের বছর কী করেছো আমি দেখতে যাবো না। তুমি যা ইচ্ছে হয়ে থাকো, তুমি এবছর প্রথম পরীক্ষা দিচ্ছ বা এবছর প্রথম কাউন্সেলিং করছো, যা ইচ্ছে করতে পারো। তোমাকে সব কিছুর জন্যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে যে সেকশনটা রয়েছে এই সেকশনটাতে ক্লিক করতে হবে। আগে পরীক্ষা দিচ্ছ, এবছর প্রথম দিচ্ছ, সবাইকে কি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ফিল আপ করতে হবে। তোমার কাছে একটা পাসওয়ার্ডের ফরম্যাট দেওয়া আছে, এই পাসওয়ার্ডের ফরম্যাটটাকে স্পেসিফিকলি ওইভাবেই করতে হবে, নয়তো তুমি ফর্মটা সাবমিট করতে পারবে না, আমি দেখিয়ে দেবো। আর বাকি হচ্ছে তোমাকে কত টাকা কি পেমেন্ট করতে হবে সেই নিয়ে আমি একটু পরে বলছি। তোমাকে নিচের দিকে আই অ্যাগ্রি বলে একটা অপশন আছে, এই আই অ্যাগ্রি অপশনটাতে আমরা ক্লিক করবো। এখানে কী কী পুট করতে হবে খুব ভালো করে শুনো। তোমার যে অ্যাডমিট কার্ডটা, সবচেয়ে প্রথমে অ্যাডমিট কার্ডটা বার করো। কী কী ডকুমেন্টস বার করে পরে ফর্ম ফিল আপটা করতে বসবে আমি আগে ক্লিয়ার করে দিই। তোমার নিজের যে এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছো তার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটাকে নেবে। তোমার একটা আধার কার্ড নেবে, তোমার ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, আর তার সাথে তোমার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের একটা ছবি তুলে রাখবে। বাদ বাকিগুলো ছবি তোলার দরকার নেই, শুধুমাত্র ব্যাংকের পাসবইয়ের ছবি তুলে পরে ওটাকে পিডিএফে কনভার্ট করবে। 10 থেকে 500 কেবির মধ্যে পিডিএফটা রাখবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। বাকি যতগুলো বললাম মার্কশিটগুলো বলো বা অ্যাডমিট কার্ডগুলো, এগুলো তোমার কাছে রাখবে, পিডিএফ করার দরকার নেই, একটি মাত্র পিডিএফ রাখবে ব্যাংকের ডিটেলস। এখানে তোমার রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার নেম আর ডেট অফ বার্থ, সব ডিটেলসগুলো তুমি তোমার অ্যাডমিট কার্ডে পাবে। যদি ওখানে কোনো কিছু ভুল ফিল আপ করা থাকে, অ্যাডমিট কার্ডে তোমার কিছু ভুল করেছিলে তোমার ফর্ম ফিল আপের সময়, সেই ভুলটাই এখানে দেবে, আদারওয়াইজ তুমি কিন্তু এগোতে পারবে না কোনোভাবে, এখানে তোমার ক্রেডেন্সিয়াল শো করবে না। যদি তোমার মায়ের নামে কিছু ভুল থাকে, তোমার ডেট অফ বার্থে কিছু ভুল থাকে, সেই ভুল দিয়ে পরে এগোবে। মায়ের নামটা যেইভাবে লেখা ছিল ফর্ম ফিল আপে বা অ্যাডমিট কার্ডে সেইভাবেই হুবহু লিখবে, আদারওয়াইজ তোমার ফর্ম কিন্তু সাবমিট হবে না, ক্লিয়ারলি আমি বলে দিলাম। নিচের দিকে সিকিউরিটি পিনটা দিয়ে পরে সাবমিট করবো। তো সাবমিট করার পরে তোমার কাছে তোমার সব ডিটেলসগুলো চলে আসবে, তার সাথে এখানে তোমার মোবাইল নাম্বার আর ইমেলটা তুমি দেখতে পাবে। যদি এই মুহূর্তে মনে হয় তুমি তোমার মোবাইল নাম্বার বা ইমেলটা চেঞ্জ করবে, তুমি চেঞ্জ করে নিতে পারো। তবে আমি আগেও যেটা বলেছিলাম, তোমার একটা নিজস্ব পার্সোনাল মোবাইল নাম্বার আর ইমেল আইডি থাকাটা জরুরি, যেইটা কিন্তু তোমার 3 বছর তুমি যখন কলেজে পড়াশোনা করবে, সেই 3 বছরই তোমার সাথে এই কলেজে মোবাইল নাম্বার আর ইমেলটা থাকবে। তার জন্য নিজের পার্সোনাল মোবাইল নাম্বার ইমেল আইডি ক্রিয়েট করবে, তারপরেই তুমি এখানে ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে। যদি পরবর্তী সময় চেঞ্জ করতে পারো সেটা চেঞ্জ করতে পারবে, কিন্তু আমি বলবো যে নিজস্ব দেবে। পাসওয়ার্ডের জায়গাতে কি পরে একটা পাসওয়ার্ডের ফরম্যাট আছে, সেই ফরম্যাটে পাসওয়ার্ডটা দিতে হবে। ধরো তোমার নাম হচ্ছে রাজু, RAJU, আরটাকে কি করেছে ক্যাপিটাল, স্মলে বাদ বাকিগুলোকে লেখা হয়েছে, ঠিক আছে। একটা @ দিতে পারো, বা একটা হ্যাশট্যাগ দিতে পারো, বা একটা ডলারের সাইন দিতে পারো। 1359 বা হচ্ছে 2469, যা হোক একটা নিউমেরিক্যাল দিবে, ঠিক আছে। টোটাল 8টা মিনিমাম ক্যারেক্টার হতে হবে, 4 আর 4 8টা, আর 1 9টা। আমার 9টা হয়েছে, কোনো অসুবিধা নেই, মিনিমাম 8টা তোমাকে হতে হবে।
তারপরে মিনিমাম একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, মিনিমাম একটা স্মল, একটা স্পেশাল ক্যারেক্টার, মিনিমাম একটা নিউমেরিক্যাল থাকতে হবে, দিয়ে 8টা টোটাল হতে হবে। এই ফরম্যাটে তোমার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবে। আর যে সিকিউরিটি পিনটা রয়েছে সেই সিকিউরিটি পিনটা এখানে দিয়ে পরে ফাইনাল মানে সাবমিট আর নেক্সট করবে। সাবমিট করার সাথে সাথে তোমার মোবাইল নাম্বার আর তোমার ইমেল আইডিতে যে কোনো একটা জায়গায় ওটিপি যাবে, হতে পারে দুটো জায়গাতে তুমি ওটিপি পেতে পারো। যদি দুটো জায়গাতে ওটিপি পাও তাহলে দুটো জায়গার ওটিপিতেই বোস করে দেবে। যদি দুটো জায়গার ওটিপি না আসে যে কোনো একটা জায়গার ওটিপিকে তুমি পুট করবে, দিয়ে তারপরে সিকিউরিটি পিনটা দিয়ে পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবে, চিন্তার কিছু নেই। কিন্তু যদি দুটো জায়গারই ওটিপি তোমার কাছে চলে আসে অবশ্যই দুটো জায়গার ওটিপিটা ফিল আপ করবে। কেন? কারণ যদি তোমার দুটো জিনিস ভেরিফাই হয়ে যায় না, তোমার যখন কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন তোমার ভেরিফিকেশন প্রসেসটা অনেক তাড়াতাড়ি হবে, নয়তো একটু জটিল হয়ে যায় ভেরিফিকেশন প্রসেস, অনেকটা লেন্দি হয়ে যায় টাইমটা। তার জন্য বলছি যদি দুটো জায়গায় ওটিপি আসে সাবমিট করে দেবে। আদারওয়াইজ আমি দেখিয়ে দিচ্ছি যদি এইখানে না আসে তুমি পরবর্তী সময় কীভাবে সাবমিট করতে পারবে বা ভেরিফাই করতে পারবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওটিপি সাবমিট করার পরে তোমার কাছে দেখো এখানে রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেছে, এখন অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট, আর কন্ট্যাক্ট ডিটেলস আর ফাইনাল সাবমিটটা ইনকমপ্লিট হয়ে আছে। তুমি বাঁ দিকে এই ডান দিকের দিকে চলে আসবে, দেখবে এইখানটাতে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার বা ইমেল আইডি, যেখানে তোমার ইমেল মানে ওটিপিটা আসছে আর একটা দিতে পারো নি, সেটা ভেরিফাইড একটা হবে আর একটা ভেরিফাইড হবে না, ভেরিফাই ইওর মোবাইল নাম্বার বলে লেখা থাকবে। তোমরা এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করার পরে তোমার কাছে এখানে দেবে মোবাইল নাম্বারটা দেখিয়ে দেবে, তোমার যেটা মোবাইল নাম্বার রয়েছে, আর সিকিউরিটি পিনটাকে এখানে পুট করে পরে সেন্ড ওটিপি করতে পারবে, বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে হলে এখান থেকে চেঞ্জ মোবাইল নাম্বারে ক্লিক করে পরে তুমি মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করতে পারো যদি তোমার চেঞ্জ করতে মন যায়। ঠিক আছে, বাকি আমরা আবার চলে যাব এই সেকশনটাতে যে অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করবো। নিচের দিকে সেকশন ছিল সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবো। দেখো এইখানে অটোমেটিকলি ফিমেল আর জেনারেল ইডাব্লিউএস যে ক্যাটাগরি সেটা সিলেক্ট হয়ে থাকবে। তুমি এইখানটাকে কোনোভাবে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কারণ এটা আগের থেকে ফর্ম ফিল আপের সময় তুমি চেঞ্জ করেছিলে। অনেকের মধ্যে এই জায়গায় কনফিউশন থাকে যে আমি আগে জেনারেল ছিলাম এখন ইডাব্লিউএস হয়ে গিয়েছি, এখন সার্টিফিকেট হাতে পেয়ে গেছি, আমি কি চেঞ্জ করতে পারি? না, পারবে না, কোনোভাবেই পারবে না, কারণ তোমার কোনো প্রকার কোনো র্যাঙ্ক কার্ডে ইডাব্লিউএস র্যাঙ্ক আসেনি, অর্থাৎ তুমি ইডাব্লিউএস এর থ্রু দিয়ে অ্যাডমিশন নিতে পারবে না। সোজা সবটা ব্যাপার। পার্সন উইথ ডিসেবিলিটিস, অরফান বা সিভিল ডিফেন্স যদি থাকে তারা দেখতে পাবে, নয়তো দেখতে পাবে না। এই জায়গাটা থেকে আমাকে দেখতে হবে যে গ্রাম পঞ্চায়েতে বিগত 5 বছর আমি বসবাস করছি কি করছি না, সেটা এইখান থেকে ইয়েস অর নো সিলেক্ট করতে হবে। যদি তুমি গ্রাম পঞ্চায়েতে বসবাস করো তাহলে ইয়েস করবে বিগত 5 বছর, নয়তো নো করবে। আর নিচের দিকে দেখো এখানে কি কি রয়েছে, এটা কেন দেওয়া হয়, আগে দেওয়া হতো এখন ম্যাটার করে না। আগে এএনএমরা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত থেকে করতে পারতো, এখন তো সব জায়গা থেকে করতে পারে, তো আগের জন্য নেওয়া হয়, তবুও নেওয়া হয়, অ্যালটমেন্টের সময় অনেক সুবিধা হয়। আর বাকি হচ্ছে এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে। তোমাদেরকে বললাম যে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ছবিটা তুলে রাখতে, সেটা 10 কেবির থেকে 500 কেবির মধ্যে পিডিএফ ফাইলে করে পরে ভিউ এই চয়েস ফাইলটার থেকে তোমাকে সিলেক্ট করে পরে ফাইলটাকে আপলোড করতে হবে। বাকি তোমাকে অ্যাকাউন্ট হোল্ডারের নেম ক্যাপিটাল লেটারে লিখবে, অ্যাকাউন্ট নাম্বার, আবার ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবে, আইএফএসসি কোড দেবে, ব্যাংকের নাম লিখবে, আর ব্রাঞ্চের নাম লিখে পরে তোমাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তারপর আমরা পরবর্তী প্রসেসে যাব। এখানে তোমার কোয়ালিফিকেশন ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। যেমন এই ক্যান্ডিডেট হচ্ছে 2023 সালে পাস আউট করেছে, কোন বোর্ড থেকে পাস আউট করেছে, তোমাকে এখানে তোমার যে এইচএসের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করতে হবে, তার সাথে রেজাল্ট মোডে গিয়ে পরে তোমাকে এখানে পার্সেন্টেজ ফিল আপ করতে হবে। খুব ভালো করে যেই জায়গাটাকে কেয়ারফুলি দেখবে, নয়তো একদম সব শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম মার্কসের জায়গায় আমরা কী করবো, এইচএসের ম্যাক্সিমাম মার্কস তোমাকে দিতে হবে। আর এখানে দেখো ভালোভাবে লেখা আছে যে ক্লাস 12-এর মার্কস, তোমাকে এখানে ক্লাস 12-এ তুমি কত মার্কসের পরীক্ষা দিয়েছিলে, 600 মার্কসের পরীক্ষা দিয়েছিলে, আবার তুমি 500 মার্কসেরও লিখতে পারো, কোনো ম্যাটার করে না। তুমি 600 মার্কস দিয়ে পরে তোমার টোটাল সব সাবজেক্ট যোগ করে উপর দিতে পারো, আবার তুমি যদি 500 মার্কস দিয়ে পরে যেটা তলে লেখা থাকে সেটা দিলেও চলবে। আমি বলবো 500 মার্কস দিয়ে দাও, কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তো 500 মার্কসের মধ্যে তুমি কত পেয়েছো অবটেন মার্কসটা এখানে লিখবে, তার মধ্যে একটা পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে পরে চলে আসবে, ঠিক আছে, ক্লিয়ার। বাকি এই ইংলিশে ক্লাস 12-এ তুমি এখানে পাস অবশ্যই করতে হবে, নয়তো কিছু পারবে না। ম্যাক্সিমাম মার্কস মানে কি, তোমাকে 100-এর মধ্যে দিতে হবে। আর অবটেন মার্কস মানে কি, তোমাকে দিতে হবে যে কত পেয়েছো তুমি, এই 100-এর মধ্যে তুমি কত পেয়েছিলে সেটাকে দিয়ে দেবে, তার মধ্যে একটা পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে। এবারে এইখানের পার্সেন্টেজের সাথে উপরের এই পার্সেন্টেজটার কোনো মিল না খেতেও পারে, না খাওয়াটাই স্বাভাবিক, কারণ ওখানে ওভারঅল পার্সেন্টেজ দেখাচ্ছে আর এখানে শুধুমাত্র ইংলিশের উপরে পার্সেন্টেজ দেখাচ্ছে, ম্যাচ না খাওয়াটাই স্বাভাবিক। যদি না খায় কোনো অসুবিধার কিছু নেই, এটা ওরকমই হবে, চিন্তার কিছু নেই, ঠিক আছে। তো এটাকে পুট করার পর আমরা সেভ অ্যান্ড নেক্সট করবো, তারপরে আমরা কন্ট্যাক্ট ডিটেলসের ফর্মে চলে যাবো। তোমার কাছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস এরপরে ফিল আপ করতে বলবে, তোমার কন্ট্যাক্ট ডিটেলসগুলো অটোমেটিকলি চলে আসবে, কারণ তুমি ফর্ম ফিল আপের সময় যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়েছিলে সেগুলো এখানে চলে আসবে, আদার্স কোনো কিছু ফিল আপ করতে হবে না। এরপর যদি মনে হয় যে এখন এই কিছুদিনের মধ্যে তোমার কিছু একটা চেঞ্জ হয়েছে আর কি, যে তোমার অ্যাড্রেসের মধ্যে পার্মানেন্ট অ্যাড্রেস বা করসপন্ডেন্ট অ্যাড্রেস তুমি চেঞ্জ করতে পারো, আদারওয়াইজ করসপন্ডেন্ট একটা অ্যাড্রেস দিয়ে পরে তুমি সেম অ্যাজ করসপন্ডেন্ট অ্যাড্রেসটাতে ক্লিক করে দিয়ে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেটাই চলে আসবে, চিন্তার কিছু নেই। আর এটা অতটাও বিশাল ম্যাটার করে না তুমি কোনখান থেকে দেবে, অনেকের মধ্যে কনফিউশন থাকে, আধার কার্ডে যেটা লেখা থাকে সেইটার ভিত্তিতেই তুমি দেবে, তাহলেই হবে, ঠিক আছে। তোমার ডোমিসিয়াল ভেরিফিকেশন যখন হবে তখন ডোমিসিয়াল সার্টিফিকেটটা শো করে দিলেই হয়ে যায়। নেক্সট আমরা দেখো এই পুরো ফর্ম ফিল আপটা সাবমিট করার পর তোমাদের কাছে পুরো যতক্ষণ ধরে ফিল আপ করলে তার পুরো ডিটেলসটা চলে আসবে। তুমি তো ধরো র্যাঙ্ক কার্ড সাবমিট করোনি, কিন্তু তোমার র্যাঙ্কগুলো এখানে অটোমেটিকলি ওরা ফেচ করে নেবে। যেমন এই ক্যান্ডিডেট 371 র্যাঙ্ক করেছে, জিএনএমএ এএনএমএ
67 র্যাঙ্ক করেছে, আর তোমার এখানে আরও বাদবাকি যত যত ডিটেলস রয়েছে সব ডিটেলসগুলো তোমার এখানে চলে আসবে। যদি এখানে কোনো কিছু মনে হয় যে ভুলভ্রান্তি রয়েছে, কোনো মার্কস পুট করতে ভুল করে দিয়েছো বা কিছুতে ভুল আছে, তুমি প্রিভিয়াসে গিয়ে পরে সেটাকে এডিট করতে পারবে, আদারওয়াইজ তুমি ফাইনাল সাবমিট করতে পারবে। দেখিয়ে দিচ্ছি, একদম নিচের দিকে চলে আসে তোমরা এখানে একটা চেকবক্স পাবে। এই চেকবক্সটাতে ক্লিক করলে তুমি প্রিভিয়াসে গিয়ে পরে আগের এডিটগুলো করতে পারবে যদি কিছু ভুলভ্রান্তি থাকে, নয়তো সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে দিলেই দিয়ে ইয়েসটাতে টিপলেই আমাদের কাছে ফাইনাল সাবমিশনটা হয়ে যাবে। এরপর তোমার কাছে দেখিয়ে দেবে যে তোমার কাছে 229টা চয়েস রয়েছে টোটাল, তুমি এখনো পর্যন্ত কোনো কিছু চয়েস করোনি, কারণ তুমি এখনো পর্যন্ত ফিস পেমেন্ট করোনি। বাঁদিকে যখনই চলে আসবে দেখতে পাবে পে রেজিস্ট্রেশন ফিস বলে একটা অপশন চলে আসছে। এই পে রেজিস্ট্রেশন ফিসটাতে ক্লিক করবে, তারপর দেখবে নিচের দিকে অনলাইন পেমেন্টের একটা অপশন চলে আসছে, এটাতে ক্লিক করার পরে পে অনলাইন করলে তোমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। দেখো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এখানে ট্রানজাকশন আইডি আর সব কিছু চলে আসবে। তোমরা এখান থেকে জাস্ট গো ব্যাক করবে, গো ব্যাক করার পরেই তোমার কাছে এখন দেখবে এইখানে চয়েস ফিলিং নিউ বলে একটা অপশন ওপেন হয়ে যাবে, অর্থাৎ তুমি এখন থেকে চয়েস ফিলিংটা করতে পারবে। কিন্তু এখন যখন আমরা এই সেকশনটাতে ঢুকবো তোমাকে আগে পাসওয়ার্ড এখানে পুট করতে হবে। তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে আর কি, এই মাত্র দিলে, সেই পাসওয়ার্ডটাকে এখানে তোমাকে পুট করতে হবে। আমি যেমন এই ক্যান্ডিডেটের পাসওয়ার্ডটা একটু পুট করিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে চয়েস ফিলিংটা করবে। দেখো পাসওয়ার্ডটা আমি পুট করলাম, পুট করে নেওয়ার সাথে সাথে তোমার কাছে এখানে সব ডিটেলস চলে এলো সব কলেজেরগুলো। তুমি উপরে ইনস্টিটিউট টাইপ থেকে এখান থেকে কি করতে পারো, যে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট এই দুটোই অপশন রয়েছে, আর ইউনিভার্সিটির একবার চেক করে নেবে। স্টেট গভর্নমেন্টে গিয়ে পরে যখন আমরা এখানে প্রোগ্রামে গিয়ে পরে এএনএম জিএনএম তুমি যেটা নিতে চাও সেটা সিলেক্ট করবে। সাপোজ ধরো আমি জিএনএম এর দিকে যাবো, আমি জিএনএমটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। তোমার কাছে এখানে জিএনএম এর যত যত স্টেট গভর্নমেন্টের কলেজ রয়েছে সব কলেজগুলোর লিস্ট চলে আসবে, ঠিক আছে। তুমি এইখান থেকে কি করতে পারো, সাপোজ তোমার মনে হচ্ছে যে তুমি সবচেয়ে প্রথমে হচ্ছে সাগর দত্তকে দেবে, সাগর দত্তকে অ্যাড করে দিলে। তারপর মনে হচ্ছে তুমি দেবে হচ্ছে বাঁকুড়া সম্মেলনীকে, বাঁকুড়া সম্মেলনীকে অ্যাড করে দিলে। তোমার মনে হচ্ছে লেডি ডাবলিনকে দেবে, তারপরে মেদিনীপুর এমসিএইচকে দেবে, দিয়ে তারপর মনে হচ্ছে কিছু ভুল হয়ে গেল, যে আগে হচ্ছে মেদিনীপুর এমসিএইচটাকে দিতে হতো, তো এখান থেকে আপ করতে পারো, আবার এটাকে আপ করে দিতে পারো। যদি তোমার মনে হয় যে বাঁকুড়া সম্মেলনটাকে একদম উপরে তুলবে, তুমি একদম উপরে তুলে দিতে পারো। তো এইভাবে তুমি শর্ট আউট করতে পারো, উপর নিচ করতে পারবে, ঠিক আছে। তো কিভাবে চয়েস ফিলিং করবে, কোন কলেজকে উপরে রাখবে কোন কলেজকে নিচে রাখবে, এই নিয়ে আমি একটা সেপারেট বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, কেমনভাবে চয়েস ফিলিংটা করা উচিত, যার জন্য তোমার একটা মানে কম মার্কস পেয়েছো, মানে অনেক বেশি র্যাঙ্ক করে পরে তুমি একটা ভালো কলেজ পেতে পারবে, সেই নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।